বিশাল এই সমাগমের মাঝে বিক্রি হচ্ছে লেমন সোডা। লেমন সোডা দেখে আমরা তো ভাবলাম যে আসলে এত ক্লান্তির পরে যদি একটু লেমন সোডা ট্রাই করি তাহলে মনে হয় সেটা ভালোই হবে। তো চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে আসলে দেখলাম যে এটার উপকারিতা কী, বা এটা খেলে কেমন লাগবে, বা এটার প্রাইস কত। গিয়ে দেখি যে একটা মানে মাত্র এক গ্লাসের দাম হচ্ছে 30 টাকা করে। ও বাবা, এত দাম! তারপরে ভাবলাম যে আসলে ট্রাই করা উচিত। অবশ্য তখন গবেষণা করে নেই, পরে গবেষণা করে দেখলাম যে না, এই জিনিসটা খুব ভালো। তবে এটা বেশি পরিমাণে পান করা যাবে না, সেটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিও হতে পারে যাদের গ্যাস্ট্রিক অথবা কোলেস্টেরল আছে। এইটার অবশ্য কিছু উপকারিতাও আছে, সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট দেয়, তারপরে হচ্ছে একেবারে মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। আর বিশেষ করে আমরা যদি অনেক বেশি পরিশ্রম করি তখন যে একটা ক্লান্তি লাগে, সেই ক্লান্তিটা নিমিষেই দূর করে দেয়। এইটাতে উপকরণ হচ্ছে অল্প একটু চিনি আর লেবুর পানি, আর সেই সাথে হচ্ছে সোডার একটা পানি। সেই পানিটা হচ্ছে এই মেশিনের মধ্যে দেওয়ার পরে অনেক সময় পাম্প করা হয়। পাম্প করার পর একটা গ্যাস তৈরি হয়, যে গ্যাসটাই অবশ্য পানির সাথে মিক্স করা হয়। তারপরে একটু যখন আমরা এটা মুখে দিই বা মুখে দিয়েছি তখন এরকম একটা গ্যাস গ্যাস লাগছে, মানে যখন আমরা এই 7 আপ বা ক্লেমন বা অন্যান্য কিছু উপভোগ করি সেরকম যেটা যেরকম লাগে ওই রকমটাই আসলে ওয়ান কাইন্ড অফ ওরকম। অবশ্য প্রথমবারে আপনাদের মনে হতে পারে যে এক গ্লাস এই লেমন সোডার দাম 30 টাকা, এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। অবশ্য দেখতেও মনে হয় বেশি, কারণ লেবু পানির মতোই লাগে। মাত্র এক গ্লাস লেবু পানি 10 টাকা 5 টাকায় পাওয়া যায়, বাট এটার দাম হচ্ছে 30 টাকা। এটা একটু বেশি না? ঢাকা শহরের এই শাহবাগ চত্বরে হচ্ছে বিশাল সমাবেশ, যেখানে 20 থেকে 30 লাখ মানুষের সমাগম হয়েছে। তো এখানে হচ্ছে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটার মধ্যে ছিল পেয়ারা, তারপরে হচ্ছে আমরা, তারপরে আম মাখানো। তো সেগুলোর মধ্যে হচ্ছে ড্রিঙ্কিং যে সাইড, সেগুলোর মধ্যেও হচ্ছে এই যে লেবু পানিও পাওয়া যায়, শরবত পাওয়া যায়, আর হচ্ছে লেমন সোডা। তো লেমন সোডাটা ট্রাই করার জন্য আমরা যেহেতু আসছি এখানে, সারাদিনের পরিশ্রম বা সারাদিন হাঁটাহাঁটি বা ঢাকা শহরে তো এত পরিমাণে জ্যাম ছিল, মানে মানুষের এত পরিমাণে সমাগম ছিল, রাস্তা হেঁটে ছাড়া কোনো উপায় নেই। তো হাঁটতে হাঁটতে ক্লান্তির শেষে যদি এই লেমন সোডাটা একটু পান করা যায় তাহলে সেটা বোধহয় সবথেকে বেশি উপকারী হবে। তো সেইভাবেই আসলে এটা ট্রাই করা, আর ট্রাই করার পরে বুঝতে পারলাম আসলে এটা কিন্তু দারুণ একটা জিনিস ছিল। ক্ষণিকের মধ্যেই আসলে আমাদের মধ্যে একটা রিফ্রেশমেন্ট চলে আসছে, ক্লান্তিও দূর হয়ে গিয়েছে। তো আপনারাও যদি আসলে আশেপাশে কোথাও এরকম লেমন সোডা দেখেন তাহলে ট্রাই করতে কখনোই ভুলবেন না, কারণ এটা কিন্তু ব্যাপক পরিমাণে উপকারী। অবশ্য যখন পরিশ্রম করবেন তখন এটার উপকারটা বোঝা যায় বা রিয়ালাইজ করা যায়। আদারওয়াইজও কিন্তু আপনি ট্রাই করতে পারেন, এটা মজাও আছে, বাট বেশি খাওয়া যাবে না। ওই যে আগেই বললাম, এটা বেশি কিন্তু খাওয়া যাবে না। এইসব স্ট্রিট ফুড যেগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু আসলে ভারতীয় উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা কান্ট্রি সবার উপরে আছে। তো ঢাকা শহরে যখন বের হই আমরা তখন কিন্তু নানান রকমের স্ট্রিট ফুড দেখা যায়। সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। তথাপি এই যে ড্রিঙ্কিং সাইড যেগুলো আছে সেগুলো যদি একটু পান করা যায় তাহলে ক্ষণিকের জন্য অবশ্য রিফ্রেশমেন্ট মেলে, বাট সব সময়ের জন্য না। তারপরে আমাদের এই সকল যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো সাময়িক সময়ের জন্য প্রশান্তির হলেও সেটা কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বড় ধরনের। তো সেই সুবাদে এইসব জিনিস থেকে যতটা দূরে থাকা যায়। যদিও আমরা অনেক বেশি ক্লান্তিতে যখন ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু এটা মানে উপভোগ না করে পারি না, আর তখন এটা ভারী মজাও লাগে। তো আমাদের অবশ্য জানা আছে যে যেই জিনিসটা সবথেকে বেশি মজা হয় ওই জিনিসটা অনেক বেশি ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। এই সকল খাবারের কারণে আমাদের মাঝে মধ্যে ডায়রিয়া, কলেরা, তারপর আমাশয় এইসব নানান সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এইসব খাবার কিন্তু অ্যাভয়েড করাটা অতীব জরুরি। কেননা সাময়িক সময়ের প্রশান্তির জন্য যদি আমরা বড় ধরনের কোনো একটা সমস্যা হয়, সেটা একেবারে নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। সেই ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে ছোট ছোট যে সুখ অথবা শান্তিগুলো আছে সেগুলো অ্যাভয়েডের মাধ্যমে যদি বড় ধরনের কিছু একটা থেকে বেঁচে যাই তাহলে এই ছোট ছোট সুখগুলো আসলে উপভোগ না করাই ভালো। সর্বশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে যদিও এই জিনিসটা অনেক মজাদার বা সাময়িক সময়ের জন্য রিফ্রেশমেন্ট, অতএব যদি সামনে দেখেন তাহলে একবার ট্রাই করতে পারেন, বাট বেশি না। আর বেশি পরিমাণে খাওয়া যাবে না যতই মজা লাগুক। কেননা প্রবাদ বাক্য আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। বিষয়টা এরকমই, একটু একটু করেই কিন্তু জন্ম নেবে বেশ বড় একটা সমস্যা।